অনেকেই বিরক্তির কারণে অথবা গলা চুলকায় বলে এই মজাদার খাবারটি খেতে চান না। তো আমার আম্মু যে প্রসেসে রান্না করে এভাবে রান্না করলে একদমই গলা চুলকায় না। তো চলে আসলাম মূল রান্নায়। প্রথমে কচু লতিগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে সামান্য পানি দিয়ে লতিগুলো ভালোভাবে ভাপ দিয়ে নিতে হবে। এই ভাপ দেওয়ার কারণেই কিন্তু কচুর মধ্যে যে বিষাক্ত পানিটা থাকে সেটা বের হয়ে আসবে। আর এই কারণে কিন্তু গলায় কোনো প্রভাব পড়ে না, একদমই চুলকাবে না। তো এখানে রান্নার জন্য পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছে। পেঁয়াজগুলো হালকা ভেজে নিবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে। এই লতিটা রান্নার জন্য অবশ্যই কিন্তু রসুন বাটা ব্যবহার করতে হবে। রসুনের পরিমাণটা একটু বেশি হতে হবে। আর আজকে লতিটা শুটকি দিয়ে রান্না করবে। এখানে 2 ধরনের শুটকি বেটে নিয়েছি। একটা হচ্ছে চেপা শুটকি আর একটা হচ্ছে বাঁশপাতা শুটকি। আপনারা যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন অথবা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। তো আজকে আমার আম্মু শুটকি দিয়ে রান্না করবে। তো এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে, দিয়ে দিচ্ছে আদা রসুনের পরিমাণটা বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া। তো এখানে দিয়ে দিবে মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিবে। তো এখানে দিয়ে দিচ্ছে রসুন বাটা। অবশ্যই কিন্তু রসুন বাটা ব্যবহার করতে হবে, তাহলে গলা চুলকাবে না। দিয়ে দিচ্ছে বেটে রাখা শুটকিগুলো। তো মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিবে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে কিন্তু কেটে ভাপ দিয়ে রাখা কচু লতিগুলো দিয়ে দিবে। তো কচু লতিগুলো সুন্দরভাবে মশলাটার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম সিদ্ধ হয়ে যায়। এখানে লতিগুলো সিদ্ধর জন্য সামান্য পানি ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন আমার লতিগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে রান্না হয়ে গিয়েছে। তো রান্না শেষে বেশি করে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছে। চাইলে এখানে লেবু পাতা ব্যবহার করতে পারেন। তো আমরা যেহেতু ধনিয়া পাতা দিয়েছি তাই লেবু পাতা দিইনি। তো দেখতেই পাচ্ছেন লতির কালারগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক দুর্দান্ত হয়েছিল। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।